পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্টের বাতিল করা এবং যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ ৬ দফা দাবি আদায়ে সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। কোনো কোনো এলাকায় শিক্ষকরা দাবি মেনে নেয়ার আশ্বাস দেন, যদিও শিক্ষার্থীরা অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বেলা ১টার দিকে অবরোধ তুলে নেয়। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। কুমিল্লায় বুধবার বেলা ১১:৩০টায় জেলার ৫টি সরকারি বেসরকারি পলিটেকনিকের কয়েক শত শিক্ষার্থী মহাসড়কে জড়ো হয়। ব্যানার ফেস্টুন নিয়ে দাবি আদায়ে তারা মহাসড়কে বসে পড়ে। এ সময় উভয় লেনের কয়েকশো গাড়ি আটকে যায়। এক পর্যায়ে যানজট দেখা দেয় দীর্ঘ ২০ কিলোমিটার এলাকায়। পরে শিক্ষকরা সেখানে এসে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ২০১৩ সালের ছাত্রছাত্রীরা এখনো জীবিত আছে, এখনো তাদের যেই জজবাটা শরীরে আছে, এখনো পর্যন্ত আমাদের ওই জজবাটা শরীরে এখনো পর্যন্ত আছে। ইনশাআল্লাহ আমরা দেখাবো। না যন্ত্রপাতি এগুলো রক্ষণাবেক্ষণের জন্য, এগুলো পরিষ্কারের জন্য তাদের কিভাবে আমাদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের বড় প্রশ্ন। বগুড়া বনানী এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে বগুড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সিলেটেও বুধবার সকাল ১১টায় চণ্ডীপুর মোড়ে সিলেট পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ না ছাড়ার ঘোষণা দেন। এটা আমরা এখন জানি না কতক্ষণ থাকবে, যতক্ষণ আমাদের দাবি না মানা হবে ততক্ষণ আমরা অবরোধ করব। যারা অধিকাংশ এসএসসি পাস করে ক্রাফট ইনস্ট্রাক্টরে হয়, তারা কারিগরি কারিকুলামটা কি এটাও জানে না, তারা কি করে আমাদের গ্রেডে চাকরি পায়। তাদের দাবি শিক্ষার্থীরা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টে বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ তাদের ৬ দফা মানতে হবে। ঝিনাইদহে বুধবার সকাল ১১টা থেকে বেলা ১২:৩০ পর্যন্ত শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় ঝিনাইদহ থেকে সব রুটে যান চলাচল বন্ধ ছিল। ফারদিন নীরব, ৭১।